হ্যালো বেন্টেন ফ্যান্সরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ অনেকদিন পর আমি আবার ভিডিও বানাচ্ছি, কারণ গাইস বেন্টেনের যে কমিউনিটি এটা একদমই ডাউন। কোনো ইউটিউবার নেই বাংলাদেশে। হ্যাঁ, ইউটিউবার আছে, এটা বললে ভুল হবে, কিন্তু তারা শুধু বেন্টেন নয়, তারা সব কিছু নিয়ে ভিডিও বানায়। বেন্টেন শুধু তাদের ইউটিউব চ্যানেলের পার্ট হিসেবে তারা ভিডিও মেক করে, কিন্তু আমার উদ্দেশ্য হলো বেন্টেন কমিউনিটিকে অনেক বড় করার। কেননা এই বেন্টেন আমার ইমোশন। বেন্টেন আসলে 2005 সালে রিলিজ হলেও এটা আমি দেখতে পারছি তোমাদের 2016 সাল থেকে একদম ফুললিভাবে। এর আগে আমি বেন্টেন দেখেছি কার্টুন নেটওয়ার্কে, কিন্তু অতটা বুঝতে পারিনি, কারণ বেন্টেন হতো ইংলিশে। আমাদের এখানে হিন্দিতে দেখার কোনো গেটওয়ে ছিল না। 2012-13 সালে শুধু কার্টুন নেটওয়ার্কে বেন্টেন ক্লাসিক এবং বেন্টেন অমনিভার্স ছিল। কিন্তু গাইস 2016 সালে অথবা বলতে পারো 2015 সালে নভেম্বর মাসের দিকে বাংলাদেশে দীপ্ত চ্যানেল তারা এত সুন্দরভাবে যে বেন্টেন ডাবিং করেছিল যে তখন বুঝতাম না যে এগুলো বাংলাতে ডাবিং করা হতো। ডাবিং কি জিনিস তাও বুঝতাম না, কিন্তু বাংলাতে দেখতে আমার বেন্টেন খুবই ভালো লাগতো। আমার এখনও বাংলায় বেন্টেন দেখতে খুব ভালো লাগে। গাইস, দীপ্ত টিভি আসার আগে বেন্টেনের তেমন কোনো ফ্যান্স ফলোয়িং ছিল না বাংলাদেশে আমার জানা মতে। 2016 সালের পরে বেন্টেন দীপ্ত টিভিতে রেগুলার দেখানো হতো প্রতি শুক্রবারে কার্টুন ম্যারাথন নামে, সকাল 8টা হতে 12টা পর্যন্ত শুধু বেন্টেন আর পাওয়ারফুল গার্লস দেখানো হতো। ব্যাস, ওখান থেকেই সব পরিচিতি। তখন এমন একটা সময় ছিল, স্কুলে গেলে যদি কেউ ভাগ্যক্রমে বেন্টেনের কোনো স্টিকার পেয়েছে, ও আমাদের ক্লাসের ভিতরে পুরো হিরো। তখন বেন্টেন নিয়ে এত মাতামাতি ছিল যে বলার মতন না। তখন কে কার মতো বানিয়ে বলতে পারে যে বেন্টেন ওই এলিয়েন ভালো, ওই এলিয়েন খারাপ, ওই এলিয়েন ভালো, ওই এলিয়েন সব থেকে আমার পছন্দের এলিয়েন, এমনটাই হতো। কিন্তু আজ সবাই এটা ভুলে গেছে, কেননা সবাই বড় হয়ে গেছে। কিন্তু গাইস, তারা কি জানে যে বেন্টেন শুধু ছোটদের জন্য ছিল না, এটা ছিল সবার জন্য। এটা ইচ্ছা করলে সব বয়সী মানুষেরাই দেখতে পারে। এটাতে এমন সায়েন্স ফিকশন সব কিছুই আছে এটাতে। টাইম ট্রাভেলার, এক্সপেরিমেন্ট, কি নেই এই বেন্টেনে? যাই হোক, আমি আমার স্কুল জীবনটা অনেক মিস করি। যখন স্কুলে যেতাম তখন কতই না আনন্দ করতাম আমরা বেন্টেন নিয়ে, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। এখন যদি আমি তাদের বলি যে ভাই বেন্টেনে কী অবস্থা, তারা বলে যে ভাই বেন্টেন অনেক ভালো লাগতো যদি আবার দেখতে পাইতাম টিভিতে, কিন্তু সেটা তো সম্ভব নয়। নেই কোনো নতুন সিরিজ, নেই কোনো রিয়েক্টেড, নেই কোনো কমিউনিটি, নেই কোনো ফ্যান্স ফলোয়িং। কীভাবে সম্ভব বেন্টেন আবার টিভিতে ফিরিয়ে আনা? কোনোদিনও সম্ভব নয়। হ্যাঁ, যদি কোনো দিন নিউ সিরিজ আসে তাহলে হতে পারে বেন্টেনের নতুন অধ্যায়, যেখানে বেন্টেন আবারও রাজত্ব করবে সবার মনে। বেন্টেন ক্লাসিক্স, বেন্টেন এলিয়েন ফোর্স, বেন্টেন আলটিমেট এলিয়েন, পরপর 3টা সিরিজের পরে বেন্টেন কার ঠেকায় কে? কিন্তু সব কিছুরই একদিন শেষ থাকে, এবং বেন্টেন অমনিভার্স ছিল সেটারই একটা উৎস আর কি। বেন্টেন অমনিভার্স অতটাও খারাপ ছিল না, শুধু তাদের আর্ট স্টাইল এবং বেনকে একটু ফানিভাবে কন্টেন্ট বানানো হয়েছিল। তাছাড়া তুমি যদি লক্ষ্য করো তাদের স্টোরি লাইনটা অনেক ভালো ছিল। বেন্টেন অমনিভার্স থেকেও কিন্তু অনেক মজা পেয়েছি আমি, যদিও এটা বাংলা ডাবিংয়ে নেই, এটা হিন্দি ডাবিংয়ে আমি দেখেছি। আর সর্বশেষ একটি ভুল করলো কার্টুন নেটওয়ার্ক, বেন্টেন রিবুট রিলিজ করে। এটা ছিল তাদের চরম ভুল। যে ভুল কোনো মানুষ জেনে শুনে করবে না, সে ভুল ছিল তাদের। তারা মনে করেছিল যে এটা নতুনদের জন্য হয়তোবা হয়ে উঠবে হিরো টাইম, কিন্তু তারা পারেনি। হয়তোবা নতুনদের মন জয় করে ফেলেছে, কিন্তু আমাদের মন জয় করতে পারেনি, কারণ আমরা তো সেই সময়কার বেন্টেন দেখছি, যে সময় বেন্টেন ছিল 10 বছরের ওজি, অরিজিনাল সিরিজ। বেন যখন ছিল 15 বছরের, বেন যখন ছিল 16 বছরের, আমরা সেই সময় বেন্টেন দেখছি, যা এরা তখন জন্মও হয়নি। কিন্তু একটি আশা আছে 2026 সালে অথবা 2025 ডিসেম্বরের দিকে বেন্টেনের নতুন কোনো সিরিজ আসবে। কিন্তু বন্ধুরা, বেন্টেনের নতুন সিরিজ আসলে কি দীপ্ত টিভি আবার নতুন সিরিজের লাইসেন্স নিয়ে কি ডাবিং করবে? উক্তিটি হচ্ছে না। কেন? কারণ তারা একবার বেন্টেনের লাইসেন্স নিয়ে তারা লসে, আমি বেন্টেন বিষয় দীপ্ত টিভির অফিসারদের সাথে কথা বলছি, তাদের সবারই একই কথা যে বেন্টেনের নতুন কোনো সিরিজ নাই, এবং বেন্টেন মূলত একটি
লস প্রজেক্ট ছিল আর কি তাদের, এই জন্য তারা আর বেনটেনের কোনো লাইসেন্স নেয়নি। কিন্তু আমরা যদি চাই তাহলে তারা পুরোনো বেনটেনই আবার দেখাতে পারবে, টিভিতে না হোক তাদের ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আবার দেখাতে পারবে বেনটেন। কীভাবে সম্ভব এটা? কারণ আমাদের দ্বারা সম্ভব এগুলো। আমরা যদি তাদের বলি, তাদেরকে টাকা দিয়ে হেল্প করি, প্রয়োজনে টাকা দেব, তারপরেও এত পরিমাণে স্ট্রং হতে হবে যে বেনটেন তারপর আমরা দেখবই বাংলাতে। এবং সে সময়ে এমন বিচার করে চলবে না যে হিন্দি ডাবিং ভালো, অন্য ডাবিং ভালো, বাংলা ডাবিং ভালো না, বাংলা ডাবিং ভালো, হিন্দি ডাবিং ভালো না, এমন করলে তখন চলবেই না। কারণ তখন যদি তারা রাজি হয়ে যায় তাহলে মনে করবে যে বেনটেনের জন্য বাংলাদেশে আরেকটি পথ খুলে গেল। বেনটেনের লাইসেন্স নেওয়ার কিছু নিয়ম ছিল তখনকার নিয়মের কথা বলছি। তারা আমাকে যেভাবে শেয়ার করছিল যে তাদেরকে সিরিজ বাই সিরিজ লাইসেন্স নিতে হতো। একটা সিরিজের জন্য মনে হয় 50 লাখ না 60 লাখ টাকার মতন খরচ হইতো। এখন তা খরচ একটু বেশি হবে। তারপরে তারা 3টে সিরিজের লাইসেন্স নিয়েছিল 3 বছরের জন্য। 2016, 17, 18 সাল 16, 17, 18, 19 সাল পর্যন্ত বেনটেন চলেছিল। কিন্তু কেউ কি খোঁজ নিয়েছিল এই বছরে যে কি অবস্থা আপনাদের, বেনটেন কেন দেখান না? কেউ কি খোঁজ নিয়েছিল? না। আমি তাদেরকে অনেক কষ্ট করে খুঁজে বের করে তারপরে তাদেরকে বলেছি কি কারণ, কেন বেনটেন বন্ধ করলেন দেখানো। তারা আমাদেরকে সব কিছু ডিটেলে বলল যে বেনটেনের লাইসেন্সের মেয়াদ শেষ, সেই জন্য আমরা আর বেনটেন দেখাতে পারি না। কেউ কি জানতো যে বেনটেনের ভয়েস দিয়েছিল কে? আমি তাদেরকে খুঁজে বের করেছি এবং তোমাদের সবাইকে দেখিয়েছি। তোমরা যদি সবাই আমার মতন হতে তাহলে বেনটেন এতদিন দীপ্ত টিভি কেন, দীপ্ত টিভির বাপও বেনটেন দিয়ে দিত, তোমরা যদি আমার মতো হতে। যাই হোক, এবং আমি যে তাদের এতদিন পর তাদের থেকে বেনটেনের খোঁজ খবর নিলাম, তারা অনেক খুশি হয়েছিল আমার কাছ থেকে। যারা এই বেনটেনের বাংলা ডাবিংয়ের ভয়েস দিয়েছিল তারাও অবাক হয়ে গিয়েছিল যে কিভাবে সম্ভব, এত বছর পর মনে রাখছে কেউ আমাদের। মনে রাখবে সবসময়, এই দীপ্ত টিভির কারণেই বেনটেন বাংলাদেশে এত জনপ্রিয়তা হয়েছিল। তুমি এই দীপ্ত টিভির কারণেই বেনটেন ভালো করে দেখতে পারছি। তার এত পরিমাণে বেনটেন প্রচার করছে যে কার্টুন নেটওয়ার্কও তেমন বেনটেন প্রচার করতে পারেনি যতটা পরিমাণে দীপ্ত চ্যানেল বেনটেন প্রচার করেছে। এই জিনিসটা সবসময় মনে রাখবা আর আমাদের পাশেই থাকবা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করলেই আমি তোমাদের জন্য কিছু একটা করতে পারবো, তা না ছাড়া আমার কিচ্ছু করার নেই। তোমরা নেই তো বেনটেন, বুঝতে পারছো? তোমরা যদি একত্রিত হও তাহলে দীপ্ত টিভি কেন, দীপ্ত টিভির দাদাও বেনটেন আবার দেখাবে। তো দেখা হবে পরের ভিডিওতে। তোখানে বাই বাই। দেখছেন